সালাতে কোন কোন জায়গায় এক্সট্রা দোয়া করা যায়, বাংলাতে দোয়া করা যায় কিনা? সালাতে দোয়ার জায়গা হচ্ছে, দোয়ার ক্ষেত্র হচ্ছে দুইটি। একটা হচ্ছে সেজদায় যত দোয়া করবেন করতে পারেন, আরেকটি হচ্ছে আত্মাহে দরুদ পড়ে নেওয়ার পরে যে কোনো দোয়া করতে পারেন। আরবি ভাষায় হলে বেশি শ্রেয়, বেশি ভালো, তাহলে আপনি এসব ইখতিলাফ থেকে মুক্ত থাকলেন। আর না হলে রবের সাথে কথা বলছেন। দোয়া মানে কি? নামাজ মানে কি? কার সাথে কথা বলা? আল্লাহর সাথে কথা বলা। আরবিতে বলতে হবে, আল্লাহর সাথে আরবিতে বলতে হবে। আরবিতে ওই জিকির দোয়াগুলি বলতে হবে যেগুলি আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে গেছেন শুরু থেকে শেষ পর্যন্ত। তাকবীর, হ্যাঁ, রুকুর তসবিহ, সিজদার তসবিহ, দুই রুকু থেকে উঠে যে সামি আল্লাহু লিমান হামিদা, সূরা ফাতিহা, ওর সাথে একটা সূরা মেলানো, আর তারপরে আত্তাহিয়াত, সালাম ফেরানো, এগুলো সব আরবিতে পড়তে হবে। কিন্তু সেজদাতে তসবিহ পড়ে নেওয়ার পরে দোয়া করবেন, রবের সাথে কথা বলছেন। আত্মায় দরুদ পড়ার পরে দোয়া করছেন, আপনি রবের সাথে কথা বলছেন। যে কোনো ভাষায় কথা বলতে পারেন, যদি আরবি পারেন তো ভালো। আর যদি আরবির চাইতে দেখেন আমি নিজের ভাষায় বললে আমার বেশি খুশি হবে, মনটা লাগবে আল্লাহর সামনে, বেশি চাইতে পারবো আমি সুন্দর করে, চোখে পানি আসবে, তাহলে এটা বেশি ভালো, এটা বেশি ভালো। কারণ যেটা নামাজে নিষেধ রয়েছে সেটা হচ্ছে কালামুন নাস। ইন্না হাযিহি সালাহ লা ইয়াসলুহু ফিহা কালামুন শাইয়্যুম মিন কালামিন নাস। মানুষের সাথে কথা বলা চলবে না। এই জন্য কারো যে হাসি পড়ে আলহামদুলিল্লাহ বলতে পারেন, আসতে বলবেন। তার কোনো জাহিল যদি ইয়ারহামুকাল্লাহ বলে দেয় তাহলে নামাজ শেষ হচ্ছে। আর যদি ও যদি যে আলহামদুলিল্লাহ বলছে ও যদি না জানার ইয়াহদিকুমুল্লাহ বলে দেয় তো গেল নামাজ বাতিল, কারণ মানুষের সাথে কথা বলে, অথচ আরবিতে বলেছে। তাহলে বোঝা গেল আরবি ফ্যাক্টর নয়, ফ্যাক্টর হচ্ছে আল্লাহর সাথে কথা বলছেন না মানুষের সাথে কথা বলছেন। এবার বোঝা গেছে? জি। একজন